সো আজকে আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি গ্রাফ অ্যান্ড বিএফএস এর কিছু হচ্ছে লাইক টাইপ অফ বিএফএস অর সাম আদার আমরা যে অপারেশনস করতে পারি বিএফএস এর সেগুলো। সো টু স্টার্ট আসলে কেউ বলতে পারবেন মানে আপনাদের কি মনে আছে 220-তে আপনারা গ্রাফ দেখে আসছিলেন? জি স্যার। কনসেপ্টগুলো কি মনে আছে নাকি আমার একটু ওভারভিউ করতে হবে? স্যার ওভারভিউ করলে ভালো হয় একটু। ওকে, ঠিক আছে। সো যে আমরা হচ্ছে এরকম নোট দিয়ে হইতেছে লাইক আমরা যদি প্রথমে আসি ট্রিতে, যে আমরা হচ্ছে বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি বা আমরা রিকারশন ট্রি যাই দেখছি এতদিন। সো এরকম যদি আমাদের একটা ট্রি হয় যেটা বাইনারি ট্রি না, বাইনারি ট্রি সরি, সো এটা হচ্ছে আমাদের একটা বাইনারি ট্রি। সো এটাকে বলতেছি আমরা হচ্ছে একটা ট্রি। এখন ট্রি এন্ড গ্রাফের মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ট্রি আসলে কোনো সাইকেল বা লুপ ক্রিয়েট করে না, এন্ড গ্রাফ হচ্ছে আসলে আমাদের সাইকেল অথবা একটা লুপ ক্রিয়েট করে। সো এটা হচ্ছে আমাদের একটা ট্রি ডেটা স্ট্রাকচার, ট্রি মতো লাগতেছে যেটা বাইনারি ট্রির ভিতরে পড়তেছে। বাট গ্রাফটা জাস্ট কিছুই না, যদি ও হচ্ছে একটা সাইকেলের মতো ক্রিয়েট করে ফেলতে পারে সেটাকে আমরা বলতেছি আসলে গ্রাফ। সো এটা যেহেতু একটা সাইকেল ক্রিয়েট করতেছে, লাইক আমরা হচ্ছে ওয়ান থেকে শুরু করে আবার সেই ওয়ানেই ফেরত আসতে পারবো। সো খালি চোখেও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট করতেছে। সো এটা বেসিক্যালি ট্রি না, এটা হচ্ছে গ্রাফ। সো গ্রাফের অনেক রিয়েল লাইফ ইমপ্লিকেশনস আছে, যেমন হচ্ছে আমরা যে গুগল ম্যাপস ইউজ করি, গুগল ম্যাপস ইউজ করি যে শর্টেস্ট পাথ বের করি, লাইক আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের আমার বাসায় যেতে চাই। সো ট্রাফিক দেখে আমরা হচ্ছে শর্টেস্ট পাথ দেখে দেন হচ্ছে আমরা রওনা দিই, এটা একটা এক্সাম্পল। দেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের যে কানেকশনগুলো হয়, লাইক ফেসবুকে আমাদের পিপল ইউ মে নোতে যে ইনফরমেশনগুলো আসে, ওগুলো বেসিক্যালি একটা ট্রি অথবা গ্রাফ এই ধরনের ডেটা স্ট্রাকচার থেকেই আসে। সো আজকে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে গ্রাফের ভিতরে, যে লাইক ও হচ্ছে একটা ট্রি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার। সো ট্রি হচ্ছে একটা হায়ারার্কি মেনটেন করে। সো আমাদের যখন আগে এরকম ছিল, সো ট্রিতে আপনাদের যদি মনে থাকে, সো আমরা এটাকে বলতাম হচ্ছে যদি আমাদের ফাইভের নোডের রেসপেক্টে চিন্তা করি, সো ফাইভের প্যারেন্ট হচ্ছে টু, টু এর আবার প্যারেন্ট হচ্ছে ওয়ান। হ্যাঁ, সো ফাইভের গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে ওয়ান। সো এভাবে একটা হায়ারার্কি থাকে ট্রিতে, বাট ইন দ্য গ্রাফ আসলে ওই ধরনের হায়ারার্কি মেনটেন করা যায় না। ওকে, সো এতটুকু হয়ে গেলে দেন আমাদের একটু দেখতে হবে যে আসলে ট্রিতে আসলে আমাদের রিপ্রেজেন্টেশনগুলো, সরি গ্রাফের রিপ্রেজেন্টেশনগুলো আমরা কিভাবে করতে পারি। ওকে, সো গ্রাফের রিপ্রেজেন্টেশন করার আগে সো আরেকটা বেসিক টার্মিনোলজি আছে, যে গ্রাফ অথবা ট্রিতে হচ্ছে ডিরেক্টেড অথবা আনডিরেক্টেড নামে একটা জিনিস আছে। সো এটা দেখলে বোঝা যাচ্ছে যে এ হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। সো আসলে কোনো এখানে ডিরেকশন, আনডিরেক্টেড গ্রাফ অথবা ট্রি। বাট যদি আমরা এখানে হচ্ছে এরকম ডিরেকশন অ্যাড করে দিই, তখন তখন আমরা এদেরকে আসলে ডিরেক্টেড ট্রি বলি। সো এটাকে ডিরেক্টেড ট্রি বলি। আর যদি এখানে একটা সাইকেল এক্সিস্ট করে, তাহলে আমরা হচ্ছে এটাকে বলতে পারবো একটা ডিরেক্টেড গ্রাফ। সো এরকম আমরা অ্যারো দিয়ে হচ্ছে ডিরেকশন বলতে পারি কোনো একটা ট্রি অথবা গ্রাফের। ওকে, দেন আরেকটু যদি ডিপ ডাইভ করি, সো এখান থেকে বোঝা যায় যে আসলে অল দ্য ট্রিজ আর আসলে, মানে সরি, অল দ্য গ্রাফস আর আসলে ট্রি, বাট অল দ্য ট্রিজ আর নট গ্রাফ। মানে সবগুলো গ্রাফই হচ্ছে আসলে একটা ট্রি, বাট সবগুলো ট্রি আসলে কোনো গ্রাফ না, কারণ ট্রিতে হচ্ছে আসলে সাইকেল থাকতে পারবে না, বাট গ্রাফে হচ্ছে সাইকেল থাকতে পারবে। অ্যান্ড গ্রাফে যদি সাইকেল নাও থাকে, ওইটাও একটা ভ্যালিড গ্রাফ হিসেবে আমরা বলতে পারি। সো এতটুকু কারো কোনো কনফিউশন যে গ্রাফের একটু ইন্ট্রোডাকশন? নো স্যার। ওকে, ফাইন। সো দেন আমরা যদি একটু আগাই, যে এটার হচ্ছে রিপ্রেজেন্টেশন গুলো আমাদের দেখতে হবে। সো গ্রাফের আসলে রিপ্রেজেন্টেশন দেখার আগে আমাদের কিছু টার্মিনোলজি আছে, যে ভার্টেক্স, এজ। সো এই গ্রাফের ভার্টেক্স গুলো হচ্ছে যে
এই যে 1 2 3 4 5 এই যে এক একটা যে নোড, এগুলো হচ্ছে আমাদের ভার্টেক্স। সো যদি আমরা এখানে বলি যে কয়টা ভার্টেক্স আছে, সো আমরা এখান থেকে গুণে বলতে পারবো আমাদের ভার্টেক্স আছে হচ্ছে আসলে 5টা। সো ভার্টেক্স কাউন্ট হচ্ছে 5টা। আর এজ বলতে বোঝায় যে এই যে অ্যারো গুলো আর কি। সো কতগুলো আসলে অ্যারো আছে, সো এখানে 1 2 3 4 5, সো আমাদের এজও আছে হচ্ছে 5টা। সো হতে পারে যে এরকম একটা সেলফ এজও থাকতে পারে অনেক সময়, অনেক সময় গ্রাফে সেলফ এজও থাকে। সো ওই হিসাব করলে তাহলে আমাদের ভার্টেক্স এখন আছে 5টা, আর এজ হয়ে গেল আমাদের 6টা। এই হলো গ্রাফ এন্ড এজের কথা। দেন যখন আমরা ট্রেভার্স করা শুরু করি, সো আমরা বলি হচ্ছে যে ট্রি এর যেমন হচ্ছে আমাদের লাইক একটা রুট ছিল, বা আমাদের ট্রি এর একটা হেড ছিল বা রুট ছিল বলা যায়, বাট গ্রাফে আসলে রুট বা হেড আমরা কাকে ধরবো এটা তো আসলে ওভাবে বলা যায় না। সো ট্রি যেহেতু হায়ারার্কি মেনটেন করে, সো হায়ারার্কিতে একটা প্যারেন্ট অবশ্যই থাকবে, প্যারেন্টের প্যারেন্ট থাকবে। বাট এটা যেহেতু গ্রাফ এন্ড এর মধ্যে একটা সাইকেল আছে, সো সাইকেল যেহেতু আছে, সো এখানে আসলে আমরা যদি রুট নোড খুঁজতে চাই সেটা আসলে কোনোভাবেই পাবো না। এখন এখানে রুট নোডের জায়গায় আমাদের যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে সোর্স ভার্টেক্স। সো ওটাকে আমরা বলি সোর্স ভার্টেক্স। সোর্স ভার্টেক্স কিছুই না, এটা প্রবলেম স্পেসিফিক যে কোনো একটা আরবিটারি ভার্টেক্সই হইতে পারে। তো আমরা যদি প্রবলেমটাকে স্টেট করি যে 3 হবে আমাদের সোর্স ভার্টেক্স, তাহলে সেটা হচ্ছে একটা ফাইন। সো এটা প্রবলেম স্পেসিফিক, সো 3 কে আমরা সোর্স ভার্টেক্স হিসাবে ধরতে পারি। সো আমাদের প্রবলেমের জন্য আমরা ধরলাম হচ্ছে 3 হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স। আচ্ছা, সোর্স ভার্টেক্সের আরেকটা বলা যায় যে সোর্স ভার্টেক্সের আরেকটা হচ্ছে আমাদের টার্মিনোলজি আছে, অনেক জায়গায় লেখে যে সোর্স ভার্টেক্স ইজ দ্য এজ দ্যাট হ্যাজ ইন ডিগ্রি অফ 0। সো সোর্স ভার্টেক্স এমন একটা এজ যার হচ্ছে ইন ডিগ্রি 0। সো এখন ইন ডিগ্রি আর আউট ডিগ্রি কি? সো ইন ডিগ্রি মিন্স আসলে যে কোনো একটা নোড তাকে আসলে পয়েন্ট করতেছে না। সো ডিরেক্টেড গ্রাফের কথা যদি চিন্তা করি, সো যদি আমরা 1 এর ইন ডিগ্রি ক্যালকুলেট করতে চাই, সো 1 এ আসলে কতগুলো নোড এসে থামতেছে, সো মানে কতগুলো ডিরেকশন আছে, সো 2 থেকে 1 এ আসা যায়। সো 1 এর একটা ইন ডিগ্রি আছে, সো 1 এর ইন ডিগ্রি বলা যায় যে হচ্ছে 1, মানে 1 যে নোডটা আছে বা 1 যে ভার্টেক্সটা আছে এর ইন ডিগ্রি হচ্ছে 1। আরেকটা অবস্থা আছে যে সিঙ্ক ভার্টেক্স। সিঙ্ক ভার্টেক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে যে যার হচ্ছে আউট ডিগ্রি হচ্ছে 0। সো যার আউট ডিগ্রি হবে 0 তাকে আমরা বলি আসলে সিঙ্ক ভার্টেক্স, অথবা এটাকে আমরা ডেস্টিনেশন ভার্টেক্সও বলতে পারি। সো এখানে দেখেন আমাদের সিঙ্ক ভার্টেক্স কোনটা হবে, যার হচ্ছে আউট ডিগ্রি 0। সো আমাদের এখানে যে সবগুলো থেকে আউট ডিগ্রি, লাইক এখানে 1 এর যদি আউট ডিগ্রি ক্যালকুলেট করতে চাই, 1 এর থেকে একটাই আউট ডিগ্রি আছে, এই যে এইটা। দেন সিমিলারলি 4 থেকে একটা আছে, 2 থেকে অনেকগুলো আছে, বাট 5 থেকে আমরা কোথাও যেতে পারি না। সো ওর আউট ডিগ্রি বলতে আসলে কিছু নেই। সো ওকে আমরা বলতে পারি আসলে সিঙ্ক ভার্টেক্স। ওকে, সো এতটুকু বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? না স্যার। সো সাপোজ আমরা হচ্ছে যে স্পার্স গ্রাফে হচ্ছে আসলে আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, সো লাইক আমরা যদি এখান থেকে একটা এক্সাম্পল দেখি, এটা তো ডেন্স গ্রাফ, এই যে এখানে আছে। সো এখান থেকে দেখা যায় যে স্পার্স গ্রাফ বলতে বোঝায় আসলে যে গ্রাফগুলোর আসলে লাইক আমাদের এজ কাউন্ট আসলে একটু কম, কম্পারেটিভলি এজ কাউন্ট গুলো হচ্ছে কম, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্পার্স গ্রাফ। সো টিপিক্যালি আসলে আমরা স্পার্স গ্রাফ ওগুলাকে বলি যাদের হচ্ছে আমাদের এজ কাউন্ট হচ্ছে লেস দেন ভার্টেক্স এর স্কোয়ার। সো টিপিক্যালি আমরা স্পার্স গ্রাফ তাদেরকেই বলি যাদের হচ্ছে এজ কাউন্ট আমাদের ভার্টেক্সের থেকে ছোট। এন্ড ডেন্স গ্রাফ হচ্ছে লাইক সবার সাথে সবারই হচ্ছে কানেকশন থাকবে। ডেন্স গ্রাফ বলতে হচ্ছে আসলে যে এর সাথে মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সো এটা সি ডি ই এফ,
সো যদি আমাদের এরকম একটা গ্রাফ থাকে, সো আমাদের একটা এ থেকে আমাদের সবার সাথেই একটা কানেকশন থাকবে, সো এটাকে বলতেছি আমরা হচ্ছে ডেন্স গ্রাফ। আচ্ছা, দেন নেক্সট আমাদের যেটা চলে আসে যে গ্রাফের রিপ্রেজেন্টেশন। সো গ্রাফের রিপ্রেজেন্টেশন আপনারা 220 তে দেখছেন, আমরা হচ্ছে দুইভাবে গ্রাফের রিপ্রেজেন্টেশন করতে পারি। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট, আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। সো আপনাদের স্লাইডে থেকে দেখি আছে আই গেস, এই যে রিপ্রেজেন্টেশন অফ গ্রাফস। সো এটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট যে রিপ্রেজেন্টেশনটা সেটা। সো অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনটা আসলে কি করে, সো যদি আমাদের এরকম একটা আনডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড মিন্স হচ্ছে এ থেকেও আমরা ডিতে যেতে পারি, আবার ডি থেকেও এতে ফেরত আসতে পারি, হ্যাঁ। সো যেহেতু আমাদের এটা আনডিরেক্টেড গ্রাফ, সো যদি আমরা অ্যাডজেসেন্স এই লিস্ট যে টেকনিকটা আছে, এখানে হচ্ছে আমরা একটা এরকম অ্যারে ক্রিয়েট করি, এন্ড অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সটা আমরা হচ্ছে একটা লিংক লিস্টের মতো ক্রিয়েট করতে চাই। সো ফার্স্ট ইন্ডেক্সকে বলতেছে আমরা এ জন্য আসলে এটা ফিক্স করা 0 নাম্বার ইন্ডেক্সটা। সো এখানে হচ্ছে আমরা এর সাথে যারা কানেক্টেড বা এ থেকে যেখানে যেখানে যেতে পারি সেগুলোর জাস্ট একটা লিংক লিস্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে দেখলাম এর পরে হচ্ছে বি, বির পরে হচ্ছে ডি, সো আমরা এ থেকে বি এন্ড ডি বোথ জায়গায় যেতে পারি। সিমিলারলি দেখেন বির জন্য আমরা করতেছি কি, বি থেকে যাওয়া যায় এ তে, বি থেকে যাওয়া যায় সি তে, বি থেকে যাওয়া যায় ডি তে, বি থেকে যাওয়া যায় ই তে। সো এটা হচ্ছে পুরো লিংক লিস্টটা এখানে স্টোর করে রাখতেছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আনডিরেক্টেড এর জন্য। আর এটা যদি ডিরেক্টেড এর জন্য হয়ে যেত, সো লাইক জাস্ট এরকম যে এ থেকে ডি তে যাওয়া যায়, বা ডি থেকে এখন আর এ তে ফেরত আসা যায় না, বা এ থেকে বি তে যাওয়া যায়, এখন বি থেকে আর এ তে ফেরত আসা যায় না। তখন আসলে কিভাবে আপডেটটা হইতো যে আমাদের এ থেকে বি ডি এটা ঠিকই থাকবে, বাট বি থেকে যেহেতু আমরা এ তে যাইতে পারি না, সো এখানে আর কিছুই থাকবে না। আবার হচ্ছে ডি থেকেও আমরা এ তে ফেরত আসতে পারি না, সো এটাও হচ্ছে নাল হয়ে যাবে, বা এখানে আসলে এটা তখন বসবে না। সো এটা হলো আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। দেন হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নামে আরেকটা রিপ্রেজেন্টেশন আছে। সো এটা আই গেস উপরে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। সো এটা করব কি, আমরা এখানে যেটা করতে হয়, আমাদের যতগুলো ভার্টেক্স আছে ততগুলো, মানে তত সংখ্যক আমাদের n বাই n একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়। সো যেহেতু এখানে আমাদের ভার্টেক্স কাউন্ট 5, আমাদের হচ্ছে 5 বাই 5 একটা হচ্ছে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়েছে, লাইক 2D অ্যারে ক্রিয়েট করতে হয়েছে। সো 2D অ্যারে ক্রিয়েট করার পরে আমরা কি করি, যেখান থেকে যেখানে আসলে আমরা অ্যাক্সেস করতে পারি সেখানে জাস্ট 1 বসাই দিই। সো এ থেকে যেহেতু বিতে যাওয়া যায়, সো আমরা এ থেকে বি 1 বসাই দিছি। আবার বি থেকেও যেহেতু এতে আসা যায়, যেহেতু আনডিরেক্টেড, সো বি আর এ এখানে 1 বসে গেছে। তো সিমিলারলি এ থেকে ডিতে যাওয়া যায়, এখানে বসে গেল। দেন ডির জন্য যদি করি, ডি থেকে এতে আসা যায়, সো এখানে 1, ডির জন্য বিতে আসা যায়, এখানে 1, ডি থেকে ইতে আসা যায়, এখানে 1 বসাই দিছি। অ্যান্ড এই সেম কাজটাই যদি আমরা ডিরেক্টেডের জন্য করতাম, আর কিছুই হতো না তখন। সাপোজ আমরা ডির জন্যই করি, অনলি ডির জন্য, সো ডি থেকে ইতে আসা যায়, ডি থেকে বিতে আসা যায়। সো এখন আমাদের কি কি চেঞ্জেস হবে, সো ডি থেকে আমরা ইতে যেতে পারি, সো এটা 1 থাকবে, ডি থেকে বিতে যেতে পারি, এটাও 1 থাকবে, বাট এখন কি আর আমরা ডি থেকে এতে যেতে পারি না, সো এটাও 0 হয়ে যাবে। সো বুঝা গেছে আমাদের লিস্ট রিপ্রেজেন্টেশনের পার্টটা? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নো স্যার। ওকে। সো এটা গেল, আরো অনেক কিছু আছে আপনারা এখানে দেখেন, বাট এগুলো আপনারা সবগুলোই হচ্ছে লাইক 220 তে কভার করে আসছেন, যে কখন হচ্ছে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এন্ড অ্যাডজেসেন্সি লিস্টের আসলে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে। সো এগুলো কখন কোনটা ইউজ করলে ভালো হয়, সো এগুলো একটু এই যে স্লাইডটাই গো থ্রু করেন। বাট আমাদের আজকে যেটা মেইন টপিক, যে গ্রাফ ট্রেভার্সাল টেকনিক্স। সো গ্রাফ ট্রেভার্সাল টেকনিক্সের মধ্যে আমরা শিখবো আজকে হচ্ছে বিএফএস। ডিএফএস হচ্ছে আমাদের নেক্সট। সো আমরা এখন পড়বো হচ্ছে বিএফএস, যেটা আজকের মেইন কনসার্ন। সো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এখন হচ্ছে আমরা বিএফএস রান করব এটার উপরে। এখন হোয়াট ইজ বিএফএস,
এটা আগে একটু বুঝতে হবে। বললাম তো বিএফএস বা গ্রাফ ট্রেভার্সাল টেকনিক। সো এতদিন যে আমরা ট্রি শিখে আসছি, সো লাইক আমাদের এরকম একটা বাইনারি ট্রি আছে বা বাইনারি সার্চ ট্রি বানাই, সমস্যা নেই। সো 2 এর ছোট তো আর কিছু হবে না। সো এখানে 30 দিয়ে দিই। আহ, এটাতে হবে কত? 15, এটাতে দিয়ে দিলাম 40, এটাতে 10 দিয়ে দিই। এটা 7। আচ্ছা, সো এরকম একটা যদি আমরা বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করলাম, এখন আমরা 220 বা প্রিভিয়াস কোর্সেসে দেখে আসছি যে ট্রিকে কিভাবে ট্রেভার্স করতে হয়। সো ট্রি ট্রেভার্সাল টেকনিকের মধ্যে আপনারা দেখছেন যে ইন অর্ডার ট্রেভার্সাল, ইন অর্ডার, দেন দেখছেন হচ্ছে প্রি অর্ডার ট্রেভার্সাল, দেন দেখছেন হচ্ছে পোস্ট অর্ডার ট্রেভার্সাল। সো ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এগুলো আসলে যদি একটু চিন্তা করেন যে এগুলো নামগুলো আসলে কোত্থেকে আসতেছিল বা এটার টার্মিনোলজিগুলো কোত্থেকে আসতেছিল। ইন অর্ডারে ট্রেভার্সালের হচ্ছে যে সিকোয়েন্সটা সেটা কি ছিল, কারো মনে আছে? লেফট, নোট, রাইট। ইয়েস। সো আমাদের ইন অর্ডারেরটা ছিল হচ্ছে লেফট, দেন আমরা রুটকে ট্রেভার্স করতাম, দেন রাইট। সো রাইট। হ্যাঁ, প্রি অর্ডারেরটা ছিল হচ্ছে রুট লেফট রাইট, রুট লেফট হচ্ছে রাইট, আর পোস্ট অর্ডার হচ্ছে কি রাইট, রুট, রাইট, লেফট, রুট। রাইট লেফট, দেন হচ্ছে আমাদের রুট। সো এটাই ছিল। সো দেখেন এখানে কি আসলে যখন ইন ছিল তখন আসলে রুটটা আমাদের মধ্যে চলে আসছিল, প্রি যখন ছিল রুটটা আগে, এন্ড পোস্ট যখন হইলো তখন আমাদের রুটটা হচ্ছে লাস্টে চলে গেছে। হ্যাঁ, সো এখানে আসলে কি আমরা রুটের রেসপেক্টে আসলে আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে আসলে ট্রেভার্স করতেছিলাম যেভাবেই করি। সো এটার হচ্ছে ইন অর্ডার ট্রেভার্সাল কি হবে, সো কিছু একটা হবে। সো এটা আপনারা পারেন, বা ওইটা আমাদের আপাতত কনসার্ন। আমাদের কনসার্ন যেটা, যে আমরা এতদিন শিখে আসলাম ট্রি ট্রেভার্সাল টেকনিকে যে ইন অর্ডার বা রুটের রেসপেক্টে কোনোভাবে হচ্ছে আমাদের ট্রেভার্স করতে হবে, মানে একটা আমরা সিকোয়েন্স পাবো। বাট ইন টার্মস অফ গ্রাফ, যেখানে আমরা প্রথমেই দেখে আসছি যে আসলে আমাদের রুটের কনসেপ্ট বলতে এখানে কিছুই নেই। সো এখানে আসলে রুট বলতে কিছু নাই, এখানে আমরা দেখলাম যে সোর্স ভার্টেক্স আছে, সিং ভার্টেক্স আছে, বা সোর্স আছে অথবা ডেস্টিনেশন আছে, এ ধরনের অনেক কিছুই আছে। বাট আমাদের রুট ভার্টেক্স বলতে আসলে কিছু, সরি হ্যাঁ, রুট ভার্টেক্স বলতে কিছু নাই। সো এখন আসলে এটাকে আমরা কিভাবে ট্রেভার্স করতে পারি? হ্যাঁ, সো এখানেই আসলে যে বিএফএস বা ডিএফএস বা গ্রাফের যে কি বলবো ট্রেভার্সাল টেকনিক যেগুলো আছে সেগুলো চলে আসে। এখন আমাদের বিএফএস কিভাবে কাজ করে সেটা একটু দেখতে হবে। সো আমরা যদি পাশে ওকে, ওকে ফাইন। এই হলো আমাদের বিএফএস এর যে সুডো কোড যেটা, সেটা এখন বিএফএস আসলে কি ধরনের প্রবলেম সলভ করে। তো যদি দেখেন যে আবার যদি আমাদের ইন অর্ডার প্রি অর্ডার এটাতে ফেরত যাই, ইন অর্ডার কিন্তু ইন অর্ডার প্রি অর্ডার অথবা পোস্ট অর্ডার এরা কি হচ্ছে লাইক আমাদের হচ্ছে কি রিকারশন যদি কল করে যাই আমরা, এখানে প্রথমে এটা আসবে হচ্ছে 6, দেন আসবে হচ্ছে আমাদের 7, দেন আসবে হচ্ছে 10, আমি যদি ভুল না হই, দেন আসবে হচ্ছে আমাদের 15, দেন 30, দেন হচ্ছে 40। সো ইন অর্ডার ট্রেভার্সালটা এরকম একটা অ্যান্সার দেওয়া উচিত যদি ভুল না করে থাকে আমি। এখন যদি আমরা লেভেল ওয়াইজ ট্রেভার্স করতে চাই, তো এটা হচ্ছে দেখেন আমাদের প্রথমে প্রিন্ট হয়েছে হচ্ছে লাইক 6 আগে প্রিন্ট হয়েছে, দেন 7, দেন 10, দেন হচ্ছে আমাদের 15, দেন 40, দেন 30। সো হচ্ছে আসলে রুটের রেসপেক্টে প্রিন্ট হচ্ছিল। হ্যাঁ, এখন ওয়্যার বিএফএসটা আসলে লেভেল ওয়াইজ ট্রেভার্স করে। সো যদি আমরা এই ট্রিটার কথাই চিন্তা করি, ও হচ্ছে লেভেল ওয়াইজ ট্রেভার্স করবে, লাইক ও প্রথমে হচ্ছে এই লেভেলটাকে ট্রেভার্স করবে, দেন এই লেভেলকে ট্রেভার্স করবে, দেন হচ্ছে লাস্ট লেভেলটাকে আসলে ট্রেভার্স করবে। সো ওর আউটপুটটা এরকম আসা উচিত। ঠিক আছে,
সো দেখি আসলে এখন আমাদের বিএফএসটা কি ধরনের কাজ করে বা কিভাবে কাজ করে। ওকে, এখন যদি বিএফএসটা দেখি, সো বিএফএস এর প্রথম কোডটা আমরা পরে বুঝি, আগে হচ্ছে আমরা একটু সিমুলেশনটা দেখি কিভাবে কাজ করে। সো বিএফএস এর জন্য আমাদের প্রথমেই লাগবে একটা সোর্স নোড। হ্যাঁ, সো সোর্স নোড এই গ্রাফটা ভালো। সো এই গ্রাফের হচ্ছে আমরা দেখছিলাম যে যাদের ইন ডিগ্রি 0 তাদেরকে আমরা সোর্স বলি। সো এখানে হচ্ছে যে রুট যে আছে, সরি আর যে রুট বলতেছি, আর যে আছে এরকে দেখেন, এর কোনো ইন ডিগ্রি কি আছে? এর মিনিমাম এর কি ইন ডিগ্রি আছে কোনো? আর বুঝি নাই। আমাদের যে আর ভার্টেক্সটা আছে, এই যে আর ভার্টেক্সটা, এর কি কোনো ইন ডিগ্রি আছে? না। আহ, দেখেন একটু ভালো করে যে এখানে হচ্ছে, ও না, দুইটা আছে, কারণ স্পেসিফিক্যালি তো বলেন নাই। রাইট। সো এখানে তো আমাদের আসলে আনডিরেক্টেড, সো আমি ইউ সরি এই ভি থেকে তো আর এ ফেরত আসতে পারি, রাইট? সো এখানে আসলে ওই আমাদের যে টার্মিনোলজিটা বা ডেফিনেশনটা কাজে লাগবে না, বাট এই প্রবলেমে আমাদের যখন বিএফএস পাস করে, সো এই যে দেখেন এখানে যদিও আমরা শুধু কোডটা দেখতেছি না, তাও দেখেন যখন আমরা বিএফএস এর কোডটা লিখি, ও হচ্ছে একটা গ্রাফ পাস করে, যেটাকে জি বলতেছে, একটা গ্রাফ পাস করে আর একটা সোর্স পাস করে। হ্যাঁ, সো আমাদের সোর্সটা আসলে প্রবলেমে বলে দিবে যে এই সোর্স থেকে আমাদের বিএফএসটা রান করতে হবে। হ্যাঁ, সো যেহেতু আমাদের এই সোর্স থেকে বিএফএসটা রান করতে হবে, সো সোর্সটা বলে দিছে, সোর্স একটা সোর্স দিয়ে দিছে ধরলাম, সো আমাদের ধরলাম হচ্ছে এটাই আমাদের সোর্স। সো এটা হচ্ছে আমাদের সোর্স যে ভার্টেক্সটা সেটা। হ্যাঁ, সো আমরা বলছি কি আমরা হচ্ছে এক লেভেল ওয়াইজ ট্রেভার্স করব। সো লেভেল ওয়াইজ বলতে ট্রিতে আসলে লেভেল ওয়াইজটা দেখতে বোঝা যায় যে এটা আসলে এরকম লেভেল লেভেল, বাট গ্রাফে আসলে লেভেলটা বোঝাটা একটু কঠিন, কারণ হচ্ছে এখানে আসলে গ্রাফটা যে কোনো অনেকভাবেই থাকতে পারে। সো এটা বোঝাটা একটু টাফার। সো তাও আমাদের যে কাজটা করতে হবে, সো আমরা হচ্ছে ইনিশিয়ালি একটা ভিজিটেড নামে অ্যারে ক্রিয়েট করব। আমি এখন সিমুলেশনটা করতেছি যে বিএফএস আর কি ট্রেভার্সাল করব এখানে, এন্ড বিএফএস এর ট্রেভার্সালের বাই প্রোডাক্ট হিসেবে আমরা অনেক কিছু পেয়ে যাব। সো মনে করেন আমরা একটা ভিজিটেড নামে এমটি লিস্ট রাখতেছি। সো এই যে এখানে একটা এমটি লিস্ট রাখতেছি ফর ইচ ভার্টেক্স ইন দ্য গ্রাফ ভিজিটেডের, আমরা একটা ভিজিটেডের ভি কে ফলস করে দিতেছি। সো লাইক আমাদের ভার্টেক্স আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সো আমরা হচ্ছে আটটা হচ্ছে ফলস রেখে দিব। সো আটটা হচ্ছে ফলস রাখবো, এরকম এফ। সো আটটা এরকম এফ রেখে দিছি, যেটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যারে। সো একটা কম হয়েছে, 1 2 3 4 5 6 7। ওকে, আমরা হচ্ছে ভিজিটেড নামে একটা অ্যারে রাখতেছি। এখানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সই একটা ভার্টেক্সকে আসলে ডিনোট করতেছে। সো 0 নাম্বার যে ইন্ডেক্সে যে আছে সে আসলে ডিনোট করতেছে আর ভার্টেক্সটাকে। পরেরটা আমরা ধরি হচ্ছে এস কে ডিনোট করতেছে, পরেরটা করতেছে ভি কে, দেন পরেরটা করতেছে সাপোজ ডাব্লিউ কে, দেন পরেরটা করতেছে এক্স কে, পরেরটা করতেছে টি কে, পরেরটা করতেছে ইউ কে, পরেরটা করতেছে ওয়াই কে। সো এভাবে আমরা একটা ভিজিটেড নামে অ্যারে ক্রিয়েট করছি, অ্যান্ড প্রত্যেকটা ভার্টেক্সের এগেইনস্টে আমরা হচ্ছে একটা ইন্ডেক্স রাখতেছি। সো এখানে যেহেতু আর এস টি ইউ ভি ডাব্লিউ, আচ্ছা আমরা হচ্ছে ইয়াতেই যাই, আর এস অ্যালফাবেটিক অর্ডারেই স্টোর করি, আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। সো আমরা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারেই স্টোর করলাম। এখন এটার কাজ কি আসলে দেখি একটু। সো আমরা হচ্ছে এখান আর নোটটা থেকে ভিজিট করা শুরু করব। হ্যাঁ, সো আর নোট যেই নোটটা আমরা ভিজিট করব, মানে সোর্স যেটাকে আমরা ভিজিট করব, সেটাকে আমরা হচ্ছে লাইক ভিজিটেড ইজ ইকুয়াল টু এই যে ট্রু করে দিব। হ্যাঁ, ভিজিটেড ইজ ইকুয়াল টু ট্রু করে দিব। সো আমরা আরকে যেহেতু ভিজিট করে ফেললাম, সো এটাকে আমরা হচ্ছে ট্রু করে দিব। অ্যান্ড আমরা একটা ইনিশিয়ালি দেখবেন একটা এমটি কিউ রাখতেছি এখানে। সো বিএফএস করার জন্য আমাদের একটা ভিজিটেড নামে অ্যারে লাগবে, আর একটা হচ্ছে কিউ লাগবে। সো কিউ, সো কিউ আমরা জানি যে এটা হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট না ফার্স্ট ইন ফার্স্ট আউট? লাস্ট ইন ফার্স্ট আউট। ও না, সরি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ হ্যাঁ, কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আমরা হচ্ছে দুইটা আমাদের অক্সিলারি
ইয়া লাগতেছে, স্টোরেজ লাগতেছে, লাইক ভিজিটেড অ্যারে অ্যান্ড হচ্ছে একটা কিউ রাখতেছি। হ্যাঁ, এই কিউটাতে আমরা কি করব, যেই নোডটাকে ভিজিট করলাম কারেন্টলি সেটাকে আমরা এন কিউ করে দিব। সো দেখেন এখানে ভিজিটেড আমরা হচ্ছে যে আরটাকে যে ভিজিট করলাম এটা আমরা হচ্ছে কিউতে এন কিউ করে দিব। সো আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে কিউ এর ফ্রন্ট। হ্যাঁ, সো আমরা এটা হচ্ছে কিউ এর আমাদের ফ্রন্ট। সো কিউতে এন কিউ করে দিলাম অ্যান্ড এটাকে ট্রু করে দিলাম। হ্যাঁ, দে এন কিউকে এন কিউ করার পরে আমরা দেখব যে আমরা যে কারেন্টলি এখন আমরা কি করব, এটা হচ্ছে প্রথম আমাদের যে সেটআপের কাজ। সো আমরা সেটআপের জন্য কি করলাম, ভিজিটেড নামে একটা অ্যারে ক্রিয়েট করলাম, অ্যারে ক্রিয়েট করলাম আর একটা কিউ ক্রিয়েট করলাম। দেন হচ্ছে যে সোর্স ভার্টেক্সটা আছে তাকে আমরা হচ্ছে ভিজিটেড অ্যারেতে ট্রু করে দিলাম, এন্ড কিউতেও তাকে হচ্ছে আমরা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমাদের লাইক সেটআপ কাজ, মানে সেটআপের জন্য এই কাজগুলো করতে হয়। দেন এখন আমরা ইটারেটিভ ভাবে যেই কাজটা করব বারবার, যে আমরা হচ্ছে প্রত্যেকবার কিউতে হচ্ছে এটা লুপের ভিতরে এই কাজটা হবে যে প্রত্যেকবার কিউ থেকে আমরা হচ্ছে এন কিউ করব। সো কিউ থেকে এখন যদি আমরা এন কিউ করি আমাদের এন কিউ হয়ে যাবে 1। সো আমাদের 1টা হচ্ছে এন কিউ হয়ে গেল, 1টা এন কিউ হয়ে গেল। সো যেটা এন কিউ হয়ে যাবে ওটাকে আমরা আবার আলাদাভাবে লিখতেছি। সো 1টা যেহেতু এন কিউ হয়ে গেল আমরা 1টা লিখি এখানে। এখন 1টা এন কিউ হওয়ার পরে, সরি 1টা ডিকিউ হয়ে যাবে, 1টা ডিকিউ কিউ থেকে ডিকিউ হওয়ার পরে আমরা চেক করব যে এই এটাকে 1 লিখছি, এটা তো আমরা আর নিয়ে পড়াশোনা করতেছি। আর পুশ হয়েছিল। সো আমরা হচ্ছে ইনিশিয়ালি যে আর ভার্টেক্সটা আছে এটাকে পুশ করব কিউতে বা এন কিউ করব, দেন আরটাকে হচ্ছে আমরা ডিকিউ করব। আরটাকে ডিকিউ করার পরে আমরা দেখব যে আমরা হচ্ছে আর থেকে আসলে কোথায় কোথায় যেতে পারি। সো দেখেন তো আর থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, আর আর নোটটা থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এস আর কিউ, এস আর ভি। হ্যাঁ, সো আমরা আর নোটটা থেকে এস আর ভিতে যেতে পারি। সো এস আর ভিতে যেহেতু যেতে পারি তখন আমাদের সাথে সাথে দুইটা কাজ করতে হবে। সো একটা কাজ হচ্ছে যে আমরা এই দুটার হচ্ছে মনে করেন এই দুটা নোডই এখন আমরা বলতেছি যে ভিজিট করব আর কি। হ্যাঁ, সো ভিজিট করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এদেরকে এন কিউ করতে হবে। সো আমরা এন কিউ করে দিই এস আর ভি কে, ঠিক আছে। অ্যান্ড এস আর ভি কে এন কিউ করার পর আমরা যেটা কাজ করব যে ভিজিটেড এটাকে আমরা ট্রু করে দিব। সো এস এন্ড ভি, সো এস এন্ড ভির ভিজিটেডটাও হয়ে যাবে ট্রু। ভালো কথা। এখন হচ্ছে এটা তো লুপে চলবে, কতক্ষণ লুপে চলবে, যতক্ষণ হচ্ছে আমাদের কিউটা এমটি না। সো কিউটা এমটি যেহেতু না, সো এখন আমরা কিউ থেকে আবার হচ্ছে ডিকিউ করব। কাকে ডিকিউ করব, সো আমরা হচ্ছে কিউ থেকে অলওয়েজ ফ্রন্টটাকে ডিকিউ করি। সো আমরা ধরতেছিলাম লেফট মোস্ট এলিমেন্টটা হচ্ছে ফ্রন্ট। সো এখন এসটাকে ডিকিউ করব। সো এসটাকে ডিকিউ করার সাথে সাথে আমরা একটা এখানে আবার লিখে ফেলি। এখন দেখব যে এস থেকে আমাদের কোথায় কোথায় যাওয়া যায়। এখন দেখেন এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এস থেকে যাওয়া যায় অনলি ডাব্লিউতে। সো ডাব্লিউটাকে আমরা হচ্ছে এখানে রেখে দিব অ্যান্ড ডাব্লিউ এর ভিজিটেডটাও হচ্ছে ট্রু করে দিব। বোঝা যাচ্ছে? ওকে। সো দেন হচ্ছে আমরা এটাকেও ইয়া করে দিলাম, ট্রু করে দিলাম, দেন ডাব্লিউ করে দিলাম। দেন হচ্ছে দেখেন এই এস থেকে আর কোথাও যাওয়া যায় না, রাইট? সো এস থেকে যেহেতু আর কোথাও যাওয়া যায় না, সো আমরা হচ্ছে এখন আবার কিউতে ফেরত আসবো, দেখবো যে কিউ এর টপে কে আছে বা কিউ এর ফ্রন্টে কে আছে, ভি আছে। সো ভি কে যাবো, ভিউকে আমরা ডিকিউ করে ফেলবো। ভি কে ডিকিউ করার পরে দেখবো যে ভি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সো ভি থেকে দেখবো যে কোথাও আসলে যাওয়া যায় না। সো আমরা আবার কিউতে ফেরত আসবো, কিউতে ফেরত এসে দেখবো যে ডাব্লিউ আছে। সো ডাব্লিউটাকে ডিকিউ করব। দেন ডাব্লিউ কে ডিকিউ করার পরে দেখবো যে আমরা ডাব্লিউ থেকে আসলে কোথায় কোথায় যেতে পারি। ডাব্লিউ থেকে যেতে পারি কোথায় কোথায়, ডাব্লিউ থেকে যেতে পারি হচ্ছে টি এক্স এন হচ্ছে এস, মানে টি এস এ যাওয়া যায়, টিতে যাওয়া যায়, এন এক্স এ যাওয়া যায়। হ্যাঁ, সো দেখেন আমরা ভিজিটেড যে অ্যারেটা রাখছিলাম এই অ্যারেতে হচ্ছে এস কে অলরেডি আমাদের ট্রু হয়ে আছে না। এস অলরেডি ট্রু হওয়া মানে যে এটাকে আমরা অলরেডি কিউতে এনকিউ করে ফেলছি বা এটাকে আমরা অলরেডি ভিজিট করে আসছি। হ্যাঁ, সো যেহেতু অলরেডি আমরা ভিজিট করে আসছি একে, সো আমরা একে আর হচ্ছে কিউতে ইনসার্ট করব না বা এনকিউ করব না। সো তাহলে ডাব্লিউ যেহেতু ডাব্লিউ থেকে আমরা যেতে পারি হচ্ছে টি অ্যান্ড হচ্ছে এক্স, এই দুই জায়গায়। এসেও যেতে পারি বাট এস যেহেতু অলরেডি ভিজিটেড, সো এসটাকে আমরা লিখব না।
মানে এসটাকে যেটা একবার ভিজিটেড হয়ে যাবে সেটাকে আমরা একবারই এনকিউ করব, বারবার এনকিউ করব না। সো ডাব্লু শেষ হয়ে গেল, ডাব্লু থেকে আর কোথাও যাওয়া যায় না। দেন টি আসবে আমাদের এনকিউ হওয়ার জন্য। সো টিতে গেলাম, টি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? টি থেকে যাওয়া যায় হচ্ছে ডাব্লিউ, টি থেকে যাওয়া যায় এক্স, টি থেকে যাওয়া যায় ইউতে। সো এখানে দেখবেন ডাব্লিউ অ্যান্ড এক্স এই দুইটাই হচ্ছে আমাদের ট্রু হয়ে যাওয়ার কথা। সো এটা আমরা ট্রু করি নাই আগের বার, টিও ট্রু করছিলাম, রাইট। সো ডাব্লিউ অ্যান্ড এক্স এই বোথ আর ট্রু। সো যেগুলো অলরেডি ভিজিটেড তাদেরকে আমরা হচ্ছে আর ভিজিট করব না। যেহেতু ভিজিট করব না, সো ওরা হচ্ছে বাদ, ওদেরকে আর আমরা এনকিউ করব না। সো আমরা এনকিউ করব যে হচ্ছে কারেন্টলি নট ভিজিটেড এর মধ্যে আছে। সো আসবে হচ্ছে ইউ, ইউ চলে আসলো। সো আচ্ছা, এখানে রেজাল্টেন্ট অ্যারেটাতে আমরা টি লিখি নেই, সো টি লিখে ফেললাম। দেন সিমিলারলি আমরা দেখব এক্স থেকে টিতে যাওয়া যায়, দেন আবার ডিকিউ হবে এক্স কিউ থেকে। দেন সিমিলারলি দেখবো এক্স থেকে ডাব্লিউতে যাওয়া যায়, এক্স থেকে টিতে যাওয়া যায়, বাট অলরেডি এরা হচ্ছে ভিজিটেড। সো এই টির এটাও আমরা ট্রু করি নাই আগে, এটাও ট্রু করে দিই। ওকে, অ্যান্ড ইউটা মাত্র ট্রু হয়েছে, সো ইউটাও ট্রু হয়ে যাবে। সো এক্স থেকে এখন কোথায় যাওয়া যায়? টিতে যাওয়া যায়, ডাব্লিউতে যাওয়া যায়, ওয়াইতে যাওয়া যায়। সো দেখবেন যে এর মধ্যে সবাই হচ্ছে ট্রু হয়ে আছে, আনলেস মানে এক্সেপ্ট হচ্ছে ওয়াই। সো ওয়াইটাকে আমরা ট্রু করে দিব, দেন ওয়াইটাকে আমরা কিউতে পুশ করে দিব। দেন লাস্টলি আমাদের এক্স থেকে আর কোথাও যাওয়া যায় না, দেন ইউকে পুশ করব। ইউকে এখানে আবার আমরা এনকিউ করব, এনকিউ সরি ইউকে ডিকিউ করব। ইউকে ডিকিউ করার পরে দেখবো যে সবগুলাই অলরেডি ভিজিটেড। ওয়াইকেও ডিকিউ করে দেখবো, সবগুলাই অলরেডি ভিজিটেড। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বিএফএস অ্যালগোরিদম। একটু কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন, বা আরেকবার সিমুলেশনটা দেখানো লাগবে? হুম। ওকে স্যার, আমরা যে কাজটা করতেছি বারবার, যে হচ্ছে প্রত্যেকটা নোট মানে সোর্স থেকে প্রথমে শুরু করি, একটা নোটস একটা ভার্টেক্স থেকে কোথায় কোথায় যাওয়া যায়, যেখানে যেখানে যাওয়া যায় সেগুলোর ভিজিটেডটাকে ট্রু করে দিতেছি প্রথমেই। সো আর থেকে আমরা হচ্ছে এস এন ভিতে যেতে পারতেছিলাম, সো আর থেকে আমরা এস এন ভি এর হচ্ছে ভিজিটেডটাকে ট্রু করে দিছিলাম। দেন হচ্ছে তাদেরকে আমরা কিউতে এন কিউ করছি, সো কিউতে এন কিউ করে দিছি। কিউতে এন কিউ করার পরে আমাদের যে কাজটা ছিল, যে হচ্ছে আমরা চেক করব, যে কাজটা আমরা রিপিটেডলি আবার করব। সো দেন হচ্ছে আর ভিজিটেড অলরেডি হয়ে গেলে, মানে আর এর কাজ শেষ হয়ে গেলে আমরা দেন নেক্সট চলে গেছিলাম এস এ। সো এস থেকে দেখতেছিলাম আমরা এসটা আমরা আবার কিভাবে পাইছিলাম, এসটা আমরা হচ্ছে কিউ থেকে ডি কিউ করে পাইছিলাম। সো দেন আমরা নেক্সট দেখতেছিলাম এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়, অ্যান্ড যেসব জায়গায় যাওয়া যায় ওদের ভিজিটেডটা কি ট্রু নাকি। যদি ট্রু হয় ওদেরকে আমরা ইগনোর করব, আর যদি ট্রু না হয় তাহলে ওই ভার্টেক্সটার ভিজিটেডটা ট্রু করে দিব, এন্ড তাকে হচ্ছে কিউতে এন কিউ করে দিব। এন্ড যদি আমরা সুডোকোডটা খেয়াল করি, আমরা যেই কাজগুলো করছি সেটাই। সো প্রথমে আমরা একটা এমটি কিউ বানাচ্ছি, দেন হচ্ছে ফর ইচ ভার্টেক্স ভি ইন জি, মানে পুরো গ্রাফে যে আমাদের ভার্টেক্সগুলো আছে তার ভিজিটেডগুলোকে আমরা হচ্ছে ফলস করে দিতেছি। হ্যাঁ, সবগুলো ভিজিটেড ইনিশিয়ালি ফলস করে দিতেছি, দেন হচ্ছে সোর্সের ভিজিটেডটা আমরা ট্রু করে দিতেছি। সো ইনিশিয়ালি আমরা হচ্ছে সোর্সের এই যে রুটের হচ্ছে বা আর এর হচ্ছে আমরা ভিজিটেডটাকে ট্রু করে দিছিলাম, দেন আরটাকে আমরা ম্যানুয়ালি হচ্ছে এনকিউ করছি। হ্যাঁ, দেন একটা লুপ চলতেছে যতক্ষণ না আমাদের কিউটা এমটি হইতেছে। সো কিউটা যতক্ষণ না এমটি হবে আমাদের একটা লুপ চলবে। লুপ চলে কি করতেছে, ও ইউ নিচ্ছে একটা ডিকিউ কিউ। সো লাইক আমরা যদি আবার এটা করি, মনে করেন আমাদের একটা আর দেখা শেষ। সো ও ইনিশিয়ালি এখানে কি করতেছে, ইউ মানে হচ্ছে লাইক এখানে এস আর টি থাকবে আর দেখার পরে, ও বলতেছে ইউ ডি কিউ কিউ। সো এই যে ডি কিউ যে এলিমেন্টটা হবে সেটাকে বলতেছে ও হচ্ছে ইউ। সো আমাদের ইউ ইজ ইকুয়াল টু আসলে এস, এই স্টেট যেই এলিমেন্টটাকে আমরা ডি কিউ করতেছি সেটা। দেন বলতেছে ভিজিট ইউ। সো ভিজিট ইউ বলতে আসলে এটা হচ্ছে একটা লাইক ভিজিট ইউ বলতে আসলে এই যে এই কাজটা বুঝাইতেছে। সো এটা আসলে এখানে এক্সপ্লিসিটলি না লিখলেও হয়, আমরা চাইলে এটা কেটে দিতে পারি। সো ও কি বলতেছে যে ফর ইচ নেইবার ভি ইন ইউ, সো এই ইচ নেইবার ভি ইন ইউ, সো প্রত্যেকটা নেইবার এই ভার্টেক্সটার জন্য,
সো আমরা হচ্ছে একটা লুপ চালাবো এস এর প্রত্যেকটা ভার্টেক্সের জন্য। সো প্রথমবার লুপ চালাবো যে লাইক প্রথমবার এস এর একটা ভার্টেক্স আছে হচ্ছে ডাব্লিউতে। সো ডাব্লিউতে যে ও চেক করবে যে ওর ডাব্লিউ ভিজিটেড ভি, মানে ডাব্লিউ এর ভিজিটেডটা কি ট্রু না ফলস নাকি। যদি ফলস হয় তাহলে হচ্ছে আমরা একে এনকিউ বা ডিকিউ করব। হ্যাঁ, সো যদি ফলস হয় তাহলে তার ভিজিটেডটাকে ট্রু করে দিচ্ছিলাম এন্ড তার এনকিউ ওই ভার্টেক্সটাকে আমরা হচ্ছে কিউতে এনকিউ করে দিতেছিলাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিএফএস অ্যালগোরিদম। সো এটাতে কারো কোনো কোশ্চেন আছে বা সিমুলেশন? সো পরীক্ষায় আপনাদের হচ্ছে সুডোকোডও লিখতে আসতে পারে বা এটাকে সুডোকোডটাকে মডিফাই করতে বলতে পারে, অথবা এই সিমুলেশনটা দেখাইতে বলতে পারে। দেখেন কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে ফাইন। সো কোশ্চেন না থাকলে দেন আমাদের এইটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা অনেক কিছু পাই। সো ফার্স্ট বাই প্রোডাক্টটা হচ্ছে যে এই বিএফএসটা হচ্ছে যখন আমরা আনডিরেক্টেড গ্রাফের মধ্যে, আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফের মধ্যে চালাবো। সো এই গ্রাফটার আসলে কোনো ওয়েট নাই। ওয়েটেড গ্রাফ আরেকটা ক্লাসিফিকেশন আছে। সো ওয়েটেড গ্রাফ বলতে আসলে প্রত্যেকটা এজের মধ্যে এরকম একটা ওয়েট দেওয়া থাকে। হ্যাঁ, সো এটাকে আসলে আনওয়েটেড, আমরা যেটা নিয়ে কাজ করলাম এতক্ষণ, এটাকে আনওয়েটেড বলা যায়, বা এটা হচ্ছে আসলে কনস্ট্যান্ট ওয়েট। লাইক এর প্রত্যেকটা এজেরই ওয়েট হচ্ছে আসলে 1 ধরা যায়, যে আসলে প্রত্যেকটা এজেই হচ্ছে 1 করে 1 হচ্ছে তার ওয়েট। সো ধরলাম হচ্ছে এটা আনওয়েটেড গ্রাফি। সো বিএফএস এর বাই প্রোডাক্ট হিসাবে আমরা হচ্ছে একটা শর্টেস্ট পাথ পেতে পারি। সো লাইক হোয়াট ডাজ দ্যাট মিন? সো আমরা হচ্ছে প্রত্যেকবার যে সিমুলেশন করার পর পর বা প্রত্যেকবার হচ্ছে যে ডিকিউ করতেছিলাম যাদেরকে, যে ইউটাকে যখন ডিকিউ করতেছিলাম, এই যে এখানে একটা সিকোয়েন্স লিখছি। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের বিএফএস এর ট্রেভার্সালের যে সিকোয়েন্সটা সেটা। সো আমরা হচ্ছে এই সিকোয়েন্সে যেমন ইন অর্ডার করলে আমাদের একটা সিকোয়েন্স আসে, সো তেমনি বিএফএস করলে আসলে এই যে গ্রাফটা আছে এখানে যদি আমরা বিএফএস রান করি তাহলে আমরা এই সিকোয়েন্সটা পাই। সো এটা হচ্ছে আমাদের বিএফএস এর সিকোয়েন্সটা। অ্যান্ড আরেকটা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে আমরা মনে করেন যে এখান থেকে আমরা এই যে আর হচ্ছে, সো আর এর উপর যেহেতু আমরা বিএফএস চালাইছি, সো আমরা এটা বলতে পারি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম আসলে। সো সিঙ্গেল সোর্স মানে সোর্স আমাদের একটাই, শর্টেস্ট পাথ দিবে। সো আমরা আর থেকে এখন ওয়াইতে যাওয়ার আমরা শর্টেস্ট পাথটা এই সিকোয়েন্স থেকে খুঁজে পাইতে পারবো। সো আর থেকে আমরা কিন্তু অনেকভাবেই ওয়াইতে যেতে পারি। সো একটা পাথ হইতে পারে আর থেকে দেন এস, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে টি, টি থেকে এক্স, দেন এক্স থেকে ওয়াই। সো এখানে দেখেন আর থেকে এস, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে টি, টি থেকে এক্স, এক্স থেকে ওয়াই। সো এটা কিন্তু আসলে শর্টেস্ট পাথ না যদি আমরা প্রত্যেকটা এজকে 1 ইউনিট টাইম ধরি বা 1 ওয়েট ধরি এদের। সো আমাদের আসলে এখান থেকে এখানে যাইতে সময়, টাইম বা ওয়েট হবে কত বা কস্ট হবে কত, আর থেকে এসে যেতে 1, দেন 2, দেন 3, 4, 5। সো এটার কস্ট হচ্ছে আমাদের 5। সো আসলেই কি আমরা শর্টেস্ট পাথ পেলাম নাকি সেটা দেখি। এখন আর থেকে আহ, আমরা যদি ইয়াতে যেতে চাই, ওয়াইতে যেতে চাই, এর শর্টেস্ট পাথটা কোনটা হওয়া উচিত আসলে কেউ বলতে পারবেন? 5-এর কম দিয়ে কি আমরা যেতে পারি? কোথা থেকে কোথায়? আর থেকে ওয়াই। চারও যাওয়া যাবে? 4-এ যাওয়া যায় না, রাইট? এই যে আর থেকে যদি এখানে যাই, দেন এস থেকে ডাব্লিউ 2, দেন এখানে গেলাম 3, দেন এখানে গেলাম 4। হ্যাঁ, সো আমরা বাই প্রোডাক্ট হিসাবে এই গ্রাফটার উপর যদি আমরা বিএফএস রান করি, বাই প্রোডাক্ট হিসেবে আমরা শর্টেস্ট পাথটাও বের করতে পারি। সো এখানে আমরা যে সিমুলেশনটা করছি এখানে আসলে শর্টেস্ট পাথটা বের করা বা খুঁজে বের করাটা টাফ। সো আমরা যদি আবার এই সিমুলেশনটা শর্টেস্ট পাথ বের করার জন্য করি, সো আমরা হচ্ছে আর থেকে ওয়াই এর শর্টেস্ট পাথ যে 4, এটা হইতেছে আমরা সিমুলেশন করে বের করব। সো সিমুলেশন করে বের করার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা অ্যারে নেই ভিজিটেড, ওর হচ্ছে সবগুলা হচ্ছে ফলস থাকে। সো 8টা আমাদের ফলস থাকবে। সো এরকম 8টা ভিজিটেড ফলস একটা আমরা প্রথমে অ্যারে ক্রিয়েট করে নিই।
দেন হচ্ছে আমাদের আরেকটা অ্যারে লেখা লাগবে, বা আপনার এটা চাইলে অন্য অনেকভাবেই করা যায়। সো ফ্রিঞ্জ নেওয়া যায়, বা আমরা হচ্ছে এখানে নিতে পারি যে প্যারেন্ট নামে আরেকটা হচ্ছে আমরা অ্যারে নিলাম। সো প্রত্যেকের এখানে হচ্ছে ইনিশিয়ালি সবার প্যারেন্ট হচ্ছে নাল থাকবে, ইনিশিয়ালি সবার প্যারেন্ট 8টা নাল থাকবে। হ্যাঁ, সো এরকম 4টা 5টা 6টা 7টা। সো আমরা 8টা নাল রাখলাম। এখন আমরা একটা এক্সট্রা জিনিস রাখতেছি, যে প্যারেন্ট আর হচ্ছে ভিজিটেড। সো এখন এটার সিমুলেশনটা কিভাবে করা যায়। সো এখন আমরা আর থেকে ওয়াই মানে আর এর জন্য শুরু করি। সো আমাদের ইনিশিয়ালি আমরা জানি, আরেকবার যদি দেখি, আমরা হচ্ছে সোর্সের যে এটাকে প্রথমে ট্রু করে দিই। সো এটার যে ইয়াটা ছিল, যে কি বলে সিকোয়েন্সটা ছিল, এটা হচ্ছে তোমাদের আর, দেন পরেরটা হচ্ছে আমাদের এস, দেন পরেরটা আমাদের টি, দেন ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই। সো এই ইন্ডেক্সগুলো এগুলা ছিল। সো প্রথমটা আর, পরেরটা এস, পরেরটা টি, এভাবে আর কি। সো এখানে হচ্ছে কি বলে এটার ভিজিটেডটাকে ট্রু করে দিলাম, এন্ড আমাদের যে কিউটা থাকে, কিউতে হচ্ছে আমাদের এই যে আরটাকে এন কিউ করে দিলাম। দেন আর থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এস এন্ড ভিতে যাওয়া যায়। এখন একটু তাড়াতাড়ি যাব। সো এস কে আমরা ট্রু করে দিলাম, আর ভি কেও ট্রু করে দিলাম, এন্ড এটা আমরা কিউ থেকে ডি কিউ করে ফেলবো। এন্ড হচ্ছে আমরা এস এন্ড ভি কে হচ্ছে কিউতে এন কিউ করবো। আচ্ছা, দেন করার সাথে সাথে আমরা আরেকটা কাজ করব, যে এই যে এস এন্ড ভিটার প্যারেন্ট আমরা আপডেট করব। সো এস এন্ড ভি এর প্যারেন্ট কে হবে, আর হবে। সো আমরা আর এ আসছি কোথা থেকে, এস এন্ড ভিতে কোথা থেকে আসছি, আর থেকে আসছি। সো আমরা চাইলে এখানে হচ্ছে নালের জায়গায় এখন এটা হচ্ছে আমাদের এস, এখানে আমরা লিখে দেব আর, আর ভি কোনটা 1 2 3 4 5 নাম্বারটা 1 2 3 4 5। সো এটাকে আমরাও এটারও প্যারেন্ট লিখে দিব হচ্ছে আর। এখন দেন এস থেকে আবার কোথায় কোথায় যাওয়া যায়, ডাব্লিউ, এস থেকে যাওয়া যায় ডাব্লিউতে, অ্যান্ড আর এ ফেরত যাওয়া যায়, বাট ওটাকে আমরা করতে পারবো না। সো এস থেকে যাওয়া যায় আমাদের ডাব্লিউতে। সো ডাব্লিউ এর এটাকে আমরা ট্রু করে দিব, অ্যান্ড এটাকে ডিকিউ করব, অ্যান্ড এখান থেকে আমরা ডাব্লিউ এটাকে এনকিউ করে দিব, অ্যান্ড ডাব্লিউ এর প্যারেন্টটাকেও আমরা আপডেট করে দিব। এখন ডাব্লিউ এর প্যারেন্ট এখন কে হবে, আর হবে না এস হবে? এনিওয়ান? স্যার আমার একটু বলবেন। আর এর মানে আমরা হচ্ছে এস থেকে ডাব্লিউ গেলাম। সো এখন আমরা ডাব্লিউ এর প্যারেন্টটাকে আপডেট করতে চাচ্ছি। হ্যাঁ, সো ডাব্লিউ এর প্যারেন্টটা কে হবে, আমরা এস থেকে এক্সপ্লোর করে ডাব্লিউ কে পাইছি। সো ডাব্লিউ এর প্যারেন্টটা কে হবে, এস। রাইট, এস হবে। সো আমরা এখানে প্যারেন্টের এখানে এস লিখবো, ভালো কথা। দেন ভি, ভি থেকে কোথাও যাওয়া যায় না, সো এটা বাদ। এখন আমরা তাড়াতাড়ি করতেছি। দেন ডাব্লিউ থেকে এস, এক্স আর টি তে যাওয়া যায়। সো এস অলরেডি ভিজিটেড, সো ও ভিজিটেড হবে না আর। সো আমরা টি আর এক্স কে ভিজিট করব, আর এখানেও আমাদের টি হচ্ছে এটা, সো এটাও ট্রু হয়ে যাবে। আর ট্রি আর এক্স, এক্স হচ্ছে এটা, এটাও ট্রু হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমাদের টি এর প্যারেন্ট হবে হচ্ছে টি থেকে আমরা আসছি ডাব্লিউ থেকে, এন্ড এই টিতে আসছি আমরা হচ্ছে এক্স আসছি ডাব্লিউ থেকে। সো এর প্যারেন্টও হয়ে যাবে ডাব্লিউ। এখন দেন নেক্সট আমাদের আর ডাব্লিউ এক্সপ্লোর করা শেষ। সো আমাদের ডাব্লিউ চলে আসবে এখানে। দেন আসবে টি, টি থেকে যাওয়া যায় এক্স এ, বাট এক্স অলরেডি ভিজিটেড। টি থেকে যাওয়া যায় ইউতে। সো ইউ লিখবো, ইউ হচ্ছে কোনটা, ইউ হচ্ছে এইটা। সো ইউ হয়ে যাবে ট্রু, ইউ আমাদের কিউতে এন কিউ হয়ে যাবে, আর ইউ এর প্যারেন্ট হবে আমাদের টি। সো টি কোনটা, টি হচ্ছে আমাদের আর এস টি, এখানে একটা ভুল করছি, আর এস টি। সো টি হচ্ছে ডাব্লিউ না, টি এরটা ডাব্লিউ, রাইট। আচ্ছা, ইউ এরটা আপডেট করবো। সো ইউ কোথায়, এই যে ইউ, ইউ হচ্ছে এটা। সো ইউ এর প্যারেন্ট হয়ে যাবে টি। এখন দেন আর কি করতে হবে আমাদের, এখন ডাব্লিউ টিও শেষ হয়ে গেল। দেন এক্স, এক্স থেকে যাওয়া যায় ওয়াইতে। সো ওয়াই এর প্যারেন্ট হয়ে যাবে এক্স, ওয়াইও হয়ে যাবে ট্রু। দেন এখানে ওয়াই পুশ হবে, আর এটা এক্স ইউ ভি, এগুলো একটা একটা করে বাদ চলে যাবে, কারণ আর কোথাও যাওয়া যায় না। হ্যাঁ, এখন যদি আমরা সেম জিনিসটা এখন ট্র্যাক করার চেষ্টা করি, যে আমরা বলছিলাম কস্ট হচ্ছে, কস্টটা 4 বের করতে হবে, রাইট।
সো এখন আমরা দেখি আমরা ওয়াই যেহেতু আমরা ব্যাক ট্র্যাক করব, সো এখন দেখেন ওয়াই এর প্যারেন্ট কে, ওয়াই এর প্যারেন্ট দেখব হচ্ছে এক্স। সো ওয়াই তে আমরা আসছি এক্স থেকে। কিভাবে বুঝলাম এক্স? এই যে এখানে দেখেন লেখা হচ্ছে এক্স, সো এটা হচ্ছে ওয়াই এর যে প্যারেন্ট তাকে ডিনোট করতেছিল। সো ওয়াই তে আসছি আমরা এক্স থেকে। দেন সিমিলারলি এক্স এ কিভাবে আসছি? এক্স এ আসছি হচ্ছে এই যে এখানে লেখা ডাব্লিউ, সো এক্স এ আসছি আমরা ডাব্লিউ থেকে। ওকে, ভালো কথা। দেন ডাব্লিউ তে কিভাবে আসছি? ডাব্লিউ কার কোন ইন্ডেক্সটা? ডাব্লিউ ইন্ডেক্স হচ্ছে এই যে এইটা, সো ডাব্লিউ হচ্ছে এস থেকে আসছি। আবার এস এ কিভাবে আসছি? এস এ আসছি হচ্ছে আর থেকে। সো এখন দেখেন আর এস ডাব্লিউ এক্স ওয়াই, সো এটার কস্ট দেখবে কত হবে। সো আর এস, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, সো এটা কস্ট করলে দেখবেন এটার কস্ট আসছে 4। সো বিএফএস এর কিন্তু এটা আমরা বিএফএস এর খালি কোনো বিএফএস অ্যালগোরিদমটাকে মডিফাই করি নাই, আমরা জাস্ট একটা প্যারেন্ট নামে একটা আলাদা অ্যারে ক্রিয়েট করে নিছি এন্ড জাস্ট প্রত্যেকটা নোড ট্রেভার্স এক্সপ্লোর করার সময় যেই প্যারেন্টটা থেকে আসতেছিল তার নোড নাম্বারটা বা তার সেই নোডটাকে রেখে দিতেছিলাম। এন্ড যখন আমরা পাথ বের করতে বলবো তখন আমরা এভাবে ব্যাক ট্র্যাক করে বের করতে পারবো। এন্ড এভাবে বিএফএস এর বাই প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে শর্টেস্ট পাথটাও পাই। একটা যেই যেই নোডটার উপর আমরা হচ্ছে কি বলবো বিএফএস চালাচ্ছি, সো এখানে আর এর উপর আমরা বিএফএস চালাচ্ছিলাম যেহেতু আর হচ্ছে সোর্স। সো এই আর থেকে এই গ্রাফের জন্য যতগুলো ভার্টেক্স আছে সবগুলোতে শর্টেস্ট পাথ আমাদের বের হয়ে গেছে এখানে। এখন আমরা মনে করেন আর থেকে এক্স এর শর্টেস্ট পাথ বের করতে চাই, আমরা এখান থেকেই বের করতে পারবো। আমার কারণ আর থেকে ইউ এর শর্টেস্ট পাথ বের করতে চাই, এখান থেকেই বের করা যাবে। ঠিক আছে, এন্ড এটা টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ভি প্লাস ই। সো ও অফ ভি প্লাস ই, ও অফ ভি প্লাস ই আমাদের বিএফএস এর টাইম। দেখি এখানে কি আছে মনে হয়। সো ইন দ্য মিন টাইম কারো কোনো কোশ্চেন বা কনফিউশন বুঝা গেছে? ডিএফএস ওকে। সো এটার আমরা দেখলাম হচ্ছে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ভি প্লাস ই। সো ভি স্ট্যান্ডস ফর আসলে কতগুলো ভার্টেক্স আছে এন্ড ই স্ট্যান্ডস ফর আসলে এজ। সো ভার্টেক্স প্লাস এজ হচ্ছে বিএফএস এর টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি। ওকে, কারো কোনো কোশ্চেন এটা নিয়ে আর? দেন লাস্ট একটা জিনিস আছে যেটা সেটা বলে শেষ। ওকে, সো দেন আমাদের লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটাও আমাদের বিএফএস এর বাই প্রোডাক্ট হিসাবেই আসে, যেটাকে বলি আমরা হচ্ছে বাইপারটাইট গ্রাফ। এটাকে বলো বাইপারটাইট গ্রাফ, বাইপারটাইট গ্রাফ। সো বাইপারটাইট গ্রাফ বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে আমাদের যে যে গ্রাফটা দেওয়া আছে এটাকে আসলে ডিস্টিংক্ট দুইটা হচ্ছে ভাগে ভাগ করা, ডিস্টিংক্ট দুইটা ভাগে ভাগ করাকে বাইপারটাইট গ্রাফ বলে। তো দেখি এটা আসলে কি জিনিসটা, আমরা একটা ছবি নিয়ে আসি। এগুলো ভালো ছবি না, so আমাদের আগের গ্রাফটাই ভালো। এখন বাইপ্যাট্রাইট গ্রাফ বলতে বোঝায় যে হচ্ছে যে আমরা হচ্ছে লাইক প্রত্যেক যে নোডগুলো আছে বা ভার্টেক্সগুলোকে আছে এগুলো হচ্ছে কালারিং করব এন্ড প্যারেন্ট এন্ড চাইল্ডের কালার আসলে সেম হইতে পারবে না। সো লাইক যদি আমরা আরটাকে হইতেছে ব্ল্যাক কালার করি, এসটাকে আমরা ব্ল্যাক কালার করতে পারবো না। লাইক এসটাকে আমাদের হচ্ছে এরকম লাইক রেডিশ একটা কালার করতে হবে। সিমিলারলি আর এর চাইল্ড বা আর এর অ্যাডজাসেন্ট নোড বলে, আসলে চাইল্ড না, আর এর যে অ্যাডজাসেন্ট নোড মানে আর থেকে যেখানে যেখানে যাওয়া যায় সবগুলোতে কালার অল্টারনেট করতে হবে। ঠিক আছে, সো লাইক এখানে আমরা দুইটা কালারই ইউজ করব। সো আমরা ধরলাম ফর সিম্পলিসিটি এটা আসলে ধরে গ্রিন অ্যান্ড রেড, সো আমরা গ্রিন অ্যান্ড রেডটাতেই থাকি। সো মনে করেন আরটাকে যদি গ্রিন করি এসটাকে আমরা গ্রিন করতে পারবো না, আবার ভিটাকেও গ্রিন করতে পারবো না।
আমাদের কি করতে হবে, যেহেতু আমরা অল্টারনেটিং কালার ইউজ করব, সো আরটাকে যদি গ্রিন হয় আমাদের এস হবে হচ্ছে রেড, অ্যান্ড আর এর অ্যাডজাসেন্ট ভিও হবে রেড। দেন সিমিলারলি এটা যেহেতু অল্টারনেট হবে, সো এস যেহেতু রেড, সো ডাব্লিউ হবে কি আমাদের গ্রিন হয়ে যাবে। দেন আবার ডাব্লিউ থেকে যাওয়া যায় টি অ্যান্ড এক্স এ, সো যেহেতু ডাব্লিউ গ্রিন, সো টি অ্যান্ড এক্স হয়ে যাবে হচ্ছে রেড। আবার টি অ্যান্ড এক্স যেহেতু হচ্ছে রেড, ইউ অ্যান্ড ভি মানে টি থেকে ইউতে যাওয়া যায়, সো ইউ হবে গ্রিন, এক্স এক্স থেকে ওয়াইতে যাওয়া যায়, এটা হয়ে যাবে গ্রিন। সো এটা বলতেছে যে আমাদের যদি এভাবে আমরা কালারিং করতে পারি তাহলে কিছু কনস্ট্যান্ট মেনটেন করতে হবে, দেন আমরা বলতে পারবো হচ্ছে বাইপ্যাট্রাইট গ্রাফ। সো বাইপ্যাট্রাইট গ্রাফের কনসেপ্টটা হচ্ছে আমরা হইতেছে এরকম গ্রাফটাকে আসলে কালার করব, কালার করে কিছু প্রপার্টিজ চেক করে আমরা বলতে পারবো যে গ্রাফটা আসলে বাইপ্যাট্রাইট নাকি বাইপ্যাট্রাইট না। তো এটা হচ্ছে যে বাইপ্যাট্রাইট গ্রাফের সুডো কোডটা। বাইপ্যাট্রাইট গ্রাফের সুডো কোডটা, এখন বাইপ্যাট্রাইট গ্রাফের বাই প্রোডাক্ট হিসেবে আরো অনেক জিনিস আছে। সো সো লাইক দেখেন, যদি বাইপ্যাট্রাইট গ্রাফের এই যে এখানে হচ্ছে আমরা সাইকেল ডিটেক্ট করতে পারি, বাইপ্যাট্রাইট গ্রাফ দিয়ে সাইকেল ডিটেক্ট করা যায়। সো এখানে দেখেন আসলে একটা সাইকেল আছে, হ্যাঁ, এই যে একটা সাইকেল আছে, এখানে একটা সাইকেল ক্রিয়েট হইতেছে, এখানে আবার আরেকটা সাইকেল ক্রিয়েট হইতেছে, হ্যাঁ। সো এখানে হচ্ছে দুইটা সাইকেল ক্রিয়েট হইতেছে, আমরা একটা সাইকেলের কথাই চিন্তা করি আপাতত। সো বাইপ্যাট্রাইট গ্রাফে এখানে দেখেন কয়টা নোড, কয়টা ভার্টেক্স নিয়ে হচ্ছে, সরি কয়টা এজ নিয়ে হচ্ছে আমাদের সাইকেলটা ক্রিয়েট হইতেছে। সো এখানে এজ কাউন্ট হচ্ছে আমাদের 4, হ্যাঁ। সো এই যে একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, চারটা এজ, সো এখানে হচ্ছে 4 এজ। সো এটা হচ্ছে একটা অড সাইকেল ক্রিয়েট করতেছে, সরি ইভেন সাইকেল ক্রিয়েট করতেছে। অ্যান্ড বাইপ্যাট্রাইট গ্রাফ যদি ইভেন সাইকেল ক্রিয়েট করে, মানে কোনো একটা গ্রাফ যদি ইভেন সাইকেল ক্রিয়েট করে এরকম কালারিং করার পরে, সেটাকে আমরা বলতে পারি বাই প্রোডাক্ট হিসেবে আমরা বাইপ্যাট্রাইট গ্রাফ পেয়ে গেছি। কথাটা বুঝা গেছে? জি। সাইকেলটা চেক করবো, সাইকেল পেয়ে গেলে তাহলে হ্যাঁ, সো মনে বাইপার্ট। করেন সাইকেলটা ইভেন সাইকেল হলে ওটাকে আমরা বলি বাইপ্যাট্রাইট গ্রাফ। তো দেখেন এখানে সাইকেলটা কি ইভেন না, সেটা আমরা খালি চোখে দেখতেছি, যদিও আপনাদের তো আসলে কোডে করতে হবে। সো যদি আমাদের এরকম খালি চোখে দেখতে পারি যে আমাদের লাইক একটা ইভেন সাইকেল এক্সিস্ট করে, তাহলে ওটাকে আমরা বাইপ্যাট্রাইট গ্রাফ বলতে পারি। So, যদিও এটা একটা ভালো গ্রাফ না, আমি আরেকটা খোঁজার চেষ্টা করি। ইন দ্য মিন টাইম আপনারা একটু চিন্তা করেন। একটা পাইছি, যদিও ওটা অ্যান্সার বলেই দিছে, তাও আমরা পড়ি এখান থেকে। সো এখানে হচ্ছে ওই যে প্রথমটা বাইপার্ট্রাইট বলে দিয়েছে, কিভাবে বাইপার্ট্রাইট বলতেছে, ওই যে প্রথমটাকে গ্রিন করছে, তার অ্যাডজাসেন্টটাকে 1 কে রেড করছে, দেন আবার 1 এটার পরেরটাকে গ্রিন, আবার 2 এর দুইটা অ্যাডজাসেন্টকে রেড করে দিছে, দেন আবার 3 এর অ্যাডজাসেন্টকে 3 এর অ্যাডজাসেন্ট 4 কে গ্রিন করে দিছে, 7 এর অ্যাডজাসেন্ট 6 কে গ্রিন করে দিছে, অ্যান্ড দেন 6 এর অ্যাডজাসেন্ট 5 কে হচ্ছে গ্রিন করে দিছে, হ্যাঁ, রেড করে দিছে। সো এখানে হচ্ছে যে আমাদের একটা সাইকেল ক্রিয়েট হয়েছে। সো এই সাইকেলের দেখবেন আমাদের যদি এজ কাউন্ট দেখেন কয়টা, 1 2 3 4 5 6। সো আমাদের এজ আছে মানে ই হচ্ছে এজ আছে 6টা, যেখানে সাইকেলটা ক্রিয়েট হয়েছে সেখানে আমাদের একটা 6 6টা এজ আছে। সো এটাকে বলে আসলে ইভেন সাইকেল। সো এটা আসলে একটা ইভেন সাইকেল ক্রিয়েট করতেছে, হ্যাঁ। দেন সিমিলারলি দেখেন এটাকে বলতেছে নন বাইপার্ট্রাইট গ্রাফ। কিভাবে বললো, সো 0-র পরে 1 কে কালার করলাম রেডে, 1 এর দুটো অ্যাডজেসেন্টকে আমরা হচ্ছে কি বলে গ্রিন করে দিলাম, দেন 2 এর অ্যাডজেসেন্ট 3 কে আমরা হচ্ছে কি কি বলে রেড করে দিলাম। দেন কি আমরা কি আগে 3 কে ভিজিট করব নাকি আগে 5 কে ভিজিট করব? যদি এটা যেহেতু আমাদের বিএফএস থেকে আসে,
এটা কিন্তু বিএফএস এরই একটা মডিফিকেশন হচ্ছে বাইপার্ট্রাইট। সো এটাকে যদি চিন্তা করেন আমাদের কিউতে অ্যাপেন্ড হইতেছে কিভাবে, 0 পরে আসবে 1 পরে আমরা হচ্ছে 1 থেকে 2 আর 5 এ যাই, সো 2 আর 5 এ যাই, দেন 2 থেকে আমরা 3 তে যাই, ঠিক আছে। সো আমাদের 2 ভিজিট শেষ হয়ে গেলে, লাইক এগুলো যদি ভিজিট শেষ হয়ে যায় আমরা কিন্তু ভিজিট করব আগে 5 কে। সো 5 থেকে আমরা 4 এ চলে যাব, এন্ড 4 এর কালারটা হচ্ছে ওর প্যারেন্ট যেহেতু গ্রিন, ওকে করে দিব রেড, 4 কে করে দিব রেড। এখন 4 কে রেড করার পরেই তো আমাদের ভেজালটা লাগলো। ভেজালটা কি, ও 3 এসে দেখবে 3 যখন এক্সপ্লোর করতে যাবে, 3 হচ্ছে 4 কে এক্সপ্লোর করতে যাবে, 3 4 কে এক্সপ্লোর করতে যেয়ে দেখবে যে ওদের কালার হচ্ছে সিমিলার। সো তখন ও বলবে যে না, এটা বাইপার্ট্রাইট গ্রাফ না। এন্ড বাইপার্ট্রাইট গ্রাফ না, এটা আরেকভাবে বলা যায় যদি হচ্ছে অড সাইকেল থাকে। এজ কাউন্ট এখানে দেখেন কত, 1 2 3 4 5, আমাদের এজ কাউন্ট হচ্ছে 5। তো যদি আমাদের সাইকেল থাকে এন্ড সাইকেলটা যদি অড সাইকেল হয়, তখন আমরা বলি এটা বাইপার্ট্রাইট গ্রাফ না। আর যদি সাইকেল থাকে এন্ড সাইকেলটা যদি ইভেন হয়, তাহলে হচ্ছে আমরা বলতে পারি এটা বাইপার্ট্রাইট গ্রাফ, ঠিক আছে। এখন আমরা একটা সিমুলেশন দেখি কিভাবে এটা আসে, বা কোডের ওয়ার্ক থ্রু, কোডটা হচ্ছে আমরা একটু ওয়ার্ক থ্রু করি তাইলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে সুডো কোডটা, এখানে জাস্ট কিছু জিনিস চেঞ্জ হয়েছে। সো এটা আমাদের আগের মতোই, এন্ড আমরা নতুন একটা কি বলবো অ্যারে নিচ্ছি যেটাকে বলতেছি কালার। সো যেটা একটা নতুন অ্যারে নিচ্ছি এটা হচ্ছে কালার, এন্ড সবগুলোকে আমরা আনডিফাইন্ড বলতেছি। সো কালার ভিটা হচ্ছে আনডিফাইন্ড, ভালো কথা। সো যদি এটা আগের মতোই ভিজিটেড যদি ফলস হয়, আমরা একটা কিউ নিচ্ছি, কিউতে হচ্ছে ভিজিটেডটাকে ট্রু করতেছি, এন্ড এস এর কালারটা হচ্ছে 0 করে দিতেছি। সো মনে করেন আমাদের ইনিশিয়ালি কালার, এটা হচ্ছে আমাদের কালার যে অ্যারেটা যেখানে হচ্ছে সবগুলো হচ্ছে নাল আছে। সো নাল 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 নাল, এরকম নাল আছে কয়টা, 5টা, 1 2 3 6টা, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে নাল দেওয়া আছে। সো আমরা ইনিশিয়াল যাকে ভিজিট করতেছি তাকে আমরা বলে দিলাম যে 0, 0 মিন্স আসলে গ্রিন, ভালো কথা। দেন আগের মতোই আমরা এনকিউ করতেছি, দেন আবার এই যে ডিকিউ করতেছি আগের মতোই এই একটা লুপের ভিতরে। ফর ইচ নেইবার ভি অফ ইউ, মানে 0 থেকে আমরা এদের নেইবারে যাওয়ার চেষ্টা করব। ই ভিজিটেড ভি হচ্ছে ফলস নাকি, ওই আগের মতো ফলস নাকি ট্রু সেটা চেক করি। দেন চেক করার পরে যদি ফলস হয় তাহলে ভিজিটেড তার ট্রু করে দিতেছি, অ্যান্ড কালার ভি কে কি করতেছি, 1 মাইনাস কালার ইউ। এটা দিলে কি হয় আসলে, সো আমাদের ইনিশিয়ালি কালার ইউতে আছে হচ্ছে এখন 0। সো যদি আমরা 1 এ যাই, ও করতেছে হচ্ছে 1 মাইনাস 0। সো অ্যাকচুয়ালি কালারটা বসাই দিচ্ছে 1। সো 1 স্ট্যান্ডস ফর, ধরলাম যেহেতু দুইটাই কালার, 1 স্ট্যান্ডস ফর আসলে রেড, ভালো কথা। সো আমাদের যদি আমরা কিউটাও মেনটেন করি সাথে সাথে, সো কিউটা মেনটেন করলাম, প্রথমে হচ্ছে 0 এন কিউ হয়েছে, পরে হচ্ছে এটা চলে গেল, দেন 1 এন কিউ হয়েছে। এখন দেন 1 থেকে আমরা যেতে পারি 2 এন্ড 3 তে। সো প্রথমে 2 তে গেলাম, 2 তে গিয়ে চেক করব যে এটা ফলস নাকি, বলবে হ্যাঁ ফলস। ফলস বলার পরে ভিজিটেডটা ট্রু করে দিব, একে এনকিউ করে দিব, এন্ড 2 এর কালারটাও আমরা হচ্ছে কি করে দিব, 1 মাইনাস কালার ইউ। সো এখন ইউ হচ্ছে এইটা, সো 1 মাইনাস কালার ইউ হচ্ছে 1, সো 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সো এটার কালার গ্রিন হয়ে যাবে। সিমিলারলি 1 থেকে 5 এও যাওয়া যায়, আমরা 5 এ গেলাম, সো 1 শেষ। সো 5 এ গেলাম, 5 এ গিয়েও হচ্ছে সিমিলারলি 5 এর কালারটাকেও আমরা হচ্ছে 0 করে দিলাম, এন্ড 5 কে এনকিউ করে দিছি, খুব ভালো কথা। দেন 2 কে আসলাম, 2 কে ডিকিউ করার পরে 2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, 2 থেকে যাওয়া যায় 3 তে। 3 এর কালার আমরা ভিজিটেড ট্রু করব, 3 এর কালারকে 1 করে দিব, 3 কে এনকিউ করব। দেন চলে আসলো 2 শেষ হয়ে গেলে 5, 5 থেকে যাওয়া যায় 4 এ। সো 5 থেকে যাওয়া যায় আমাদের 4 এ, 4 কে ভিজিটেড ট্রু করে দিলাম, এন্ড 5 এর কালার যেহেতু আমাদের কত, 5 এর কালার 0 যেহেতু, সো 1 মাইনাস কালার করলে 5 এর কালার চলে আসবে কত, সরি 4 এর কালার চলে আসবে হচ্ছে 1, যেটা স্ট্যান্ডস ফর আসলে রেড, খুবই ভালো কথা। দেন 3 তে আসবো, 3 তে এসে চেক করবে যে এটা কি ভিজিটেড ফলস নাকি। সো দেখবে যে 3 থেকে আমরা যেতে পারি 4, বাট 4 এর ভিজিটেড ফলস হবে না, যেহেতু এটা অলরেডি এখানে চলে আসছে, 4 এর ভিজিটেড ট্রু হবে। সো এলস ইফ এ চলে যাবে, এলস ইফ এ গিয়ে চেক করবে যে ইফ কালার ভি ইজ ইকুয়াল টু কালার ইউ নাকি। এখন আমাদের 3 হচ্ছে রেড, সো 3 হইতেছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের 3, সো 1 স্ট্যান্ডস ফর রেড, কালার ইউ হচ্ছে 3, আর কালার ভি হচ্ছে আমাদের 4 যেটা আছে সেইটা। সো দেখবে যে দুইটার কালারই সেম,
সো দুইটার কালারই হচ্ছে 1, যেহেতু দুইটার কালার 1, সো আমরা বলে দিতে পারি রিটার্ন ফলস, মানে এটা হচ্ছে বাইপার্ট্রাইট গ্রাফ না। আর যদি এই গ্রাফের উপর চালাতাম আমরা, তাহলে বলতে পারতাম যে এটা বাইপার্ট্রাইট গ্রাফ। বুঝা গেছে সিমুলেশনটা? কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? না। ওকে, ঠিক আছে। সো এই বাইপার্ট্রাইট গ্রাফেরও টাইম স্পেস কমপ্লেক্সিটি একই হবে, কারণ এটা বিএফএস এর উপরেই। আমরা জাস্ট ওই যেমন প্যারেন্ট চেক করার সময় আমরা একটা এক্সট্রা প্যারেন্টের অ্যারে নিছিলাম, এখানে হচ্ছে আমরা একটা এক্সট্রা কালারের একটা অ্যারে নিয়ে নিছি, আর এখানে হচ্ছে একটা অ্যাডিশনাল চেক দিচ্ছি আর কি, দুইটা। সো একটা কালার চেঞ্জ করতেছে আর এখানে অ্যাডিশনাল একটা চেক দিচ্ছি। সো এই হইতেছে আমাদের বিএফএস। সো বিএফএস এর হিসেবে আমরা বাইপার্ট্রাইট পড়লাম। বাইপার্ট্রাইটের যদি শর্টলি রিক্যাপ করি, আমরা সবগুলোকে হচ্ছে সবগুলো অ্যাডজেসেন্ট ভার্টেক্সকে হচ্ছে কালার করতে চাই এবং চেক করব যে অ্যাডজাসেন্টের ভার্টেক্সের কালার যেন সেম না হয়। যদি সেম হয়ে যায় তাহলে বাইপার্ট্রাইট না, আর হয়ে গেলে তো ভালো। অ্যান্ড এটা খালি চোখে দেখে কিভাবে বোঝা যায়? যদি আমাদের ইভেন সাইকেল থাকে তাহলে হচ্ছে বাইপার্ট্রাইট সেটা, আর যদি অড সাইকেল থাকে তাহলে হচ্ছে ওটা বাইপার্ট্রাইট না। সো এখানে দেখেন এই সাইকেলটার জন্য আমাদের কি, এটা হচ্ছে 1 2 3 4, সো চারটা ছিল। সো চারটা যেহেতু ছিল, এটা কি বলতে পারো বাইপার্ট্রাইট গ্রাফ। আবার এখানে আমাদের কয়টা এজ এই সাইকেলটার জন্য? একটা, দুইটা, তিনটা। সো এখানে আবার সাইকেলটার জন্য হচ্ছে কি তিনটা এজ। সো এটা এই পুরো গ্রাফটা কিন্তু বাইপার্ট্রাইট না। আমরা সিমুলেশনের জন্য বা বোঝানোর জন্য এটা কালার করে দিছিলাম, বাট অ্যাকচুয়াল যখন বিএফএস দিয়ে করবো এটার কালারগুলোও চেঞ্জ হবে। সো এখান থেকে চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ বলতে কি, কোড না চালায় বোঝার জন্য কিভাবে করা যায় বা সিমুলেশন না করে কিভাবে বোঝা যায় যে এখানে হচ্ছে একটা অড সাইকেল আছে, যেহেতু এই যে এই জায়গাটা একটা অড সাইকেল আছে, সো এই পুরো গ্রাফটা হচ্ছে বাইপার্ট্রাইট না। অ্যান্ড আমরা বিএফএস দিয়ে হচ্ছে সাইকেলও ডিটেক্ট করতে পারি, এই বাইপার্ট্রাইট ছাড়াও সাইকেল ডিটেক্ট করা যায়। সো সেটা আমরা হচ্ছে ডিএফএস এর সাথে পড়বো, তাহলে হচ্ছে মোর আপনারা রিলেট করতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। কারো যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে করতে পারেন।